বন্ধুরা, আমরা এখন শ্রীনগরের প্রাচীন দুটি ধর্মস্থানের সঙ্গে আপনাদের পরিচয় ঘটাবো। তার প্রথমটি হচ্ছে শঙ্করাচার্য মন্দির। শঙ্করাচার্য মন্দিরের পূর্ব ইতিহাস যদি আমরা দেখি, কারণ এটি কাশ্মীরের সবচেয়ে প্রাচীন মন্দির। কালহানের ঐতিহাসিক সূত্র থেকে জানা যায়, রাজা গোপাদিত্য এই পাহাড়ের জমি দান করেন আর্যদেশ থেকে আসা একদল ব্রাহ্মণদের। রাজা গোপাদিত্য 371 BCE-তে প্রাচীন মন্দিরটি তৈরি করেন বলে এখানে কথিত আছে। হিন্দুরা বিশ্বাস করেন আদি শঙ্কর 18th সেঞ্চুরি CE-তে এই মন্দিরে এসে তপস্যা শুরু করেন। পরবর্তীকালে ডোগরা রাজাদের সময় থেকে কালো পাথরের শিবলিঙ্গ স্থাপন করে এখানে নিত্য পূজা হতে থাকে। প্রায় 1000 ফিট ওপরে জাবারবান রেঞ্জের এই শঙ্করাচার্য টেম্পলের অবস্থান। জাতীয় গুরুত্বপূর্ণ এই মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে ধর্মার্থ ট্রাস্টের পরিচালনায় চালিত হয়। 1846 সালে মহারাজা গুলাব সিং এই ট্রাস্ট পত্তন করেছিলেন। এটি কাশ্মীরের সবচেয়ে প্রাচীন মন্দির, এটা তো বললামই। 1976 সালে ধর্মার্থ ট্রাস্টের তৎকালীন চেয়ারম্যান ডক্টর করণ সিংয়ের তত্ত্বাবধানে এই মন্দিরে ওঠার 240টি সিঁড়ি নির্মিত হয়। এই 240টি সিঁড়ি বেয়েই কিন্তু এই শঙ্করাচার্য টেম্পলে উঠতে হয়। আমরাও তাই উঠেছি। আদি শঙ্করের স্ট্যাচুটি স্থাপিত হয় দ্বারকাপীঠের শঙ্করাচার্য দ্বারা। 1000 ফিট ওপরে এই শঙ্করাচার্য টেম্পলের ওপর থেকে শ্রীনগর শহরটিকে ছবির মতো দেখা যায়। ডাল লেক এবং তার সন্নিহিত অঞ্চল, জনবসতি ইত্যাদি খুবই মনোরম মনে হবে আপনাদের। আসছি অবশ্যই অবশ্যই দাঁড়াবো। ও, আপনি দেখে এলেন? আচ্ছা, হ্যাঁ, ওটা জুতো এখানে রেখেছি। আপনি কোথায় জুতো রেখেছেন? আমরা এক জায়গায় জুতো রেখেছি দুজনের। আচ্ছা, আপনি একটু দেখবেন জুতোটা, তাহলে আমি দেখে আসি। আচ্ছা, পরে আসুন। আপনি চলে যান। না না, জুতোটা রয়েছে এখানে, আপনি আসুন, তারপর আমি যাবো। হ্যাঁ, আপনি করে আসুন, জুতোটা পরে আসুন। এই শঙ্করাচার্য মন্দির आगे 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 ಎಲ್ಲ ಹಾಕೊಂಡು ಹೋಗ್ತಾರೆ. অনেকে শঙ্করাচার্যের মন্দিরের ওপর থেকে একটা বার্ডস আই ভিউ ফ্রম শঙ্করাচার্য টেম্পল টপ। নিতে গেলে পা কাটবে। হ্যাঁ, পা কাটুক, মুখটা নিক, মন্দিরটা নিক। মন্দিরটা পুরোটা পাবো না, কেন পাচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে, আপনি যা পাচ্ছেন করুন, তারপর আমি দেখছি। আমারটা নিয়ে আছে, আমি আমাকে দেখবো। বুঝছে? থ্যাংক ইউ। চলুন। এই শঙ্করাচার্য মন্দিরের সংলগ্ন চত্বর থেকে আমরা, হ্যাঁ, ওটা কিন্তু ডাল লেকের সব নৌকা, পুরো কাশ্মীর শহরটার বিয়েতে দেখা যায়। জগৎ গুরু, আমি তো এগুলো বুঝতেই পারছি না, এগুলো কি সব নৌকো? ওখানে তপস্যা স্থলে যাবো আমরা। শঙ্করাচার্য নিচে তো, নিচে।
অনেকেই ছবি তুলছে। হ্যাঁ না না শিবগঞ্জে আমার ছবি তুললেন 240টা সিঁড়ি বলছে। আমরা কিন্তু ওই সিঁড়ি পার করে শঙ্করাচার্য মন্দির দর্শন করে এসেছি। ওপরের মন্দিরটা হচ্ছে শিবের মন্দির, শিব, আর তার নিচে শঙ্করাচার্যের যে তপস্যা গৃহ সেটাও দেখে এলাম। মাথা নিচু করে ঢুকতে হয়, সেই তপস্যা গৃহ তো আমরা দেখে এলাম। আর 240টা সিঁড়ি ভেঙে উঠেছি, এখন 240টা সিঁড়ি ভেঙে নামছি। নামাটা তত কঠিন নয়, কিন্তু ওঠাটা বেশ কঠিন, বিশেষ করে যাদের বয়স হয়েছে তাদের একটু টান ধরে, বুকে নিঃশ্বাসে টান ধরে, ফলে সেই সহ্য করেও আমরা উঠেছি। আমাদের সঙ্গে আমাদের এক বন্ধু 70-72 বছর বয়স, উনিও উঠেছিলেন আমার সঙ্গে, আমার থেকে একটু বড়। তা আমরা এই শঙ্করাচার্য মন্দির থেকে নেমে যাচ্ছি। আপনাদের দেখাচ্ছি যে শঙ্করাচার্য মন্দিরের যে অ্যাম্বিয়েন্সটা, চতুর্দিকে গাছগাছালি, দেবদারু, পাইন ইত্যাদি যে পাহাড়ের গাছ সেগুলো, এবং একটা বার্ডস আই ভিউ থেকে দেখিয়েছি আমি যে শঙ্করাচার্য মন্দিরের ওপর থেকে, টপ থেকে, চূড়ো থেকে যে শহরটা কেমন লাগে সেটাও দেখিয়েছি। আমরা এখন নেমে যাচ্ছি নিচে। এরপর আমরা আরেকটি ধর্মীয় স্থানের কথা বলবো, তা হলো ইসলাম ধর্মের মানুষের কাছে পবিত্র একটি স্থান, হজরতবল মসজিদ। শহর থেকে কিছুটা দূরে নিশাতের বিপরীতে, নিশাত গার্ডেন আছে, নিশাত গার্ডেন, তার বিপরীতে ডাল লেকের পশ্চিম পাড়ে মুঘল ও কাশ্মীরি স্থাপত্যে ত্রিস্তরের ছাদে সফেদ রঙা ওটোমান শৈলীর গম্বুজ মাথায় নিয়ে এই হজরতবল মসজিদের অবস্থান। ভিতরে কাঁচের আধারে হজরত মোহাম্মদের শ্বশ্রুর একটি কেশ রক্ষিত আছে বলে জানা যায়। 1634-এ মদিনা থেকে ভারতে এলেও 1700 সালে খাজা নিরুদ্দিন বিজাপুর থেকে এই কেশ সঙ্গে আনেন কাশ্মীরে। মুসলিম সমাজের কাছে খুবই পবিত্র এই কেশের ঘরে বিধর্মীদের প্রবেশে নিষেধ আছে। তাছাড়া মহিলারাও এই মসজিদের অভ্যন্তরে প্রবেশ করতে পারেন না। আমরা গিয়েছিলাম, যারা পুরুষ আমাদের সঙ্গে যারা ছিল তারা সবাই ভেতরে ঢুকে একটা শান্ত, সমাহিত এবং আড়ম্বরপূর্ণ এই মসজিদের ভেতরের যে শৈলী তা আমরা অবলোকন করেছি। এবং আপনারাও আসবেন। এই হজরতবল মসজিদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় স্থান এই শ্রীনগর শহরে।